নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব ভেজ আপ্পাম বা ভেজ আপ্পের রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও ঝটপট বানিয়ে নেবেন আমার মতো করে ভেজ আপ্পাম। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ভেজ আপ্পাম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম কাপের 1 কাপ সেদ্ধ চাল, আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেব বিউলির ডাল, আর দিয়ে দেব কয়েকটা মেথির দানা। এবার জল দিয়ে চাল ডাল ভালোভাবে ধুয়ে নেব। এটি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, তবে সাউথ ইন্ডিয়ান রেসিপি কম বেশি সকলেরই বেশ পছন্দের, তাই ঝটপট আপনারাও আমার মতো করে বানিয়ে নিন ভেজ আপ্পাম। ভালোভাবে ধুয়ে নিয়েছি। আবারও বেশ কিছুটা জল দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য চাল ডালটাকে ভিজিয়ে রাখব। 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে দেখে নেব চাল ডালগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে চাল ডালের একটা পেস্ট বানিয়ে নেব। চাল ডালের পেস্টটা ভালোভাবে বানানো হয়ে গেছে, একটু দানা নেই। এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 3-4 ঘন্টা রেস্টে রাখার পর ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সাউথ ইন্ডিয়ান খাবার একটু টক হয়, তবে যদি কেউ টক পছন্দ করেন খেতে, তাহলে 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টাও রাখতে পারেন। এবার আমি একটা তড়কা রেডি করে নেব। দিয়ে দেব কিছুটা সাদা তেল, কিছুটা সর্ষের দানা, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। ভালোভাবে কারি পাতাটাকে একটু ভেজে নেব। তড়কাটা রেডি হয়ে গেছে। এবার চাল ডালের পেস্টের সাথে তড়কাটা দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি খুবই ছোট ছোট করে চপড করে নিয়েছি কিছু ভেজিস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এবার ওই ব্যাটারের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে হেলদি আপ্পাম বানিয়ে আপনারা কিন্তু বাচ্চার টিফিনেও দিতে পারেন। আবার বিকেলবেলায় হালকা কিছু খেতে ইচ্ছে হলে এরকমভাবে বানিয়ে নিতে পারেন ভেজ আপ্পাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় চাপিয়ে দেব আপ্পাম বানানোর প্যান, আর দিয়ে দেব খুব অল্প করে সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা ব্যাটার। গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে এবার আমি দিয়ে দেব একটা ঢাকা, যাতে আপ্পামগুলোর ভেতর অবধি সুন্দরভাবে কুক হয়ে যায়। এই প্যানের ঢাকাটা আমার ছিল না, তাই আমি একটা থালা ব্যবহার করলাম। 2 মিনিট এরকমভাবে ঢাকা দিয়ে রেখে আমি এক সাইডটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে দেব, অপর সাইডটাও ভেজে নেব। আপ্পামগুলো বেশ অনেকটা করেই ফুলে উঠেছে, আর এইরকমভাবে আমার মতো করে যদি আপ্পাম বানিয়ে নেন, আপ্পামগুলো খেতে খুব টেস্টিও হবে ও খুব সুন্দরভাবে ফুলবেও আপ্পামগুলো। আমি অপর সাইডটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আবারও দিয়ে দেব
1-2 মিনিটের জন্য একটা ঢাকা। হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নেব। আমি আবারও একই প্রসেসে বাকি আপ্পামগুলোও ভেজে নেব। সাউথ ইন্ডিয়ান খাবার কার কার পছন্দের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ব্যক্তিগতভাবে সাউথ ইন্ডিয়ান খাবার আমার তো বেশ পছন্দের, আর এই আপ্পাম আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারাও বাড়িতে আমার মতো করে একবার হলেও ভেজ আপ্পাম রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে খুব টেস্টি ও হেলদি হয়। প্রতিটা আপ্পামে আমার রেডি হয়ে গেছে। ভেতরটা একটু কাঁচা নেই, আপ্পামের সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরকমভাবে বানালে আপ্পামগুলো বাইরে থেকে বেশ ক্রাঞ্চি ও ভেতরটা খুব নরম হয়। আপ্পামের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা কমেন্ট ও লাইকের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে এগিয়ে যেতে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।